আধুনিকের পরে আর কেউ ধূমপান বন্ধে ওইভাবে সাহসিকতার সাথে এগিয়ে আসে। এটা একদম ছোট্ট, এটা আইন ছাড়া, আইনের প্রয়োগ ছাড়া আমার মনে হয় বিদ্যালয়ের কাছে তামাক বিক্রয় ও বিপণন এবং বাংলাদেশে তামাক ব্যবহারের অর্থনৈতিক বোঝা ও নীতিগত পদক্ষেপের জন্য অপেক্ষা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পিপিআরসির গবেষণার মূল আলোচ্য বিষয় ছিল শিশু কিশোরদের মধ্যে ধূমপান আসক্তি বেড়ে যাওয়া। সেমিনারে বক্তারা বলেন, তামাক শিল্প আক্রমণাত্মক উৎপাদন ও বিপণন কৌশলগুলি ব্যবহার করে বিশেষভাবে শিশু ও যুবকদের লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত হুমকি। সো একটা সিগারেট যেখানে 5 টাকায় পাচ্ছি আর প্যাকেটে কিনলে 200 টাকা। সো এই জন্য আর কি ইম্পর্ট্যান্ট আর কি খুব যে সিঙ্গল স্টিকটা ব্যান করা। বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি প্র্যাকটিস বর্তমানে যে অলমোস্ট 99% পিওএসে এই সিঙ্গল স্টিক বিক্রি করা হয়। সো ভিজিবিলিটি আর কি, ভিজিবিলিটি ইম্পর্ট্যান্ট, প্লেসমেন্টটা ইম্পর্ট্যান্ট আর কি, যে কোথায় রাখছে। এখন একটা ওপেনলি যদি ডিসপ্লে করে তখনই বাচ্চারা দেখতে পারবে আর কি। একটা বাচ্চা যে ওর হাতের কাছে আর কি, মানে খুব একটা দূরে না, জাস্ট হাত দিলে একটা সিগারেট নিয়ে নিতে পারছে এরকম আর কি। তারপরে ওই যে এইটাতেও প্রথমত একটা বাচ্চা, পরেরটা হলো একটা অ্যাডোলেসেন্ট বা ইউথ আমরা বলছি, যে সে নিজে একটা সিগারেট বের করে নিচ্ছে আর কি দোকান থেকে। সো ওই যে সামনে যে প্রোডাক্ট, যে সিগারেট প্যাকেট যেগুলো দেখছেন, এটাকে আমরা বলি ডামি প্যাকেট আর কি, যে ওটা খালি একটা প্যাকেট। সো ওটা ইনামে একটাভাবে ওরা অ্যাডভার্টাইজ করে আর কি, যে হয়তো পোস্টার না এরকম না, একটা খালি প্যাকেটই রেখে দিল আর কি। সো মূলত এখন আমাদের কি মেসেজটা কি, যে আমাদের স্টাডিটা করলাম আর কি। সো কিছু পলিসি ইমপ্লিকেশন যদি আমরা দেখি, সো মূলত আমরা ব্রডলি দুটা দেখেছি, যে আমরা দেখা যাচ্ছে যে এই প্রতি 10টা পিওএসের মধ্যে 7টাতেই হলো টোব্যাকোর অ্যাডভার্টাইজ করছে। সো আলটিমেটলি মানে এখন যে রেগুলেটরি লুপহোলসগুলো আছে ওগুলো বন্ধ করতে হবে, একটা ফুল ব্যান আর কি এনশিওর করতে হবে যাতে অ্যাডভার্টাইজমেন্ট কোনোভাবে যেন না করা যায়। প্লাস এই যে এখন যে এই ফ্লেভার্ড সিগারেটস এবং সিঙ্গল স্টিক্স যেগুলো ওরা বিক্রি করে থাকে, সো রিয়েলিস্টিক্যালি স্পিকিং এটা আসলে একটা ডিফিকাল্ট, এটা একটা আপহিল ব্যাটল, বিকজ ইন্ডিয়ার অবভিয়াসলি অথবা গভর্নমেন্ট অথবা মানে অনেক মিথ আছে আর কি, যেগুলো হয়তো টোব্যাকো কোম্পানিজগুলো আরও প্রমোট করে আর কি, যে হয়তো যে সিঙ্গল স্টিক হলো যদি বন্ধ করে দেয় তাহলে হলো গভর্নমেন্টের রেভিনিউ কমে যাবে আর কি। আলোচকরা বলেন, ছোট মুদি দোকানগুলো, চায়ের স্টল এবং রাস্তা ও ফুটপাতের বিক্রেতারা গ্রামীণ এলাকার দোকানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তামাকের উপর নির্ভর করেই। স্কুলের আশেপাশে কোনোভাবেই একটা টোবাকো বা কোনো ধরনের সিগারেট সেল হতে পারে না, এটা যদি আমি রেজিস্ট্রেশন নিয়ে যাই, জাদু কি নিয়ে আসছে? আরে ভাই, কত মানুষ কত জায়গায় কি অবস্থা, এগুলো জাদু দিতে পারতেছেন, আপনি কি নিয়ে আসছেন একটা টোবাকো? ঠিক এইভাবেই ফেলে দিবে আমার পিটিশন আমার মুখের উপরে, এগুলো নিয়ে জানতো আপনারা শুধু শুধু পিআর করতে আসেন, আপনার একটা ফেস বিলও বাড়ান আর কিছু না, বিকজ তাদের কোনো ইনফরমেশন নাই। আমি একজন মিনিস্টারের সাথে কাজ করছি, আমি ওনাকে যতই বোঝানোর চেষ্টা করছি, আরে এগুলো তো দাদিরা চাচিরা আগেও এই তোমার পান সুপারি খাইছে ছোটবেলায়, এটা একটু ক্ষতি হয়তো হয়, এটা তো আর গভর্নমেন্টের অত বড় প্রবলেম না, বা গভর্নমেন্ট এত টাকা এই মেডিকেল সেক্টরে যায় না, তো তোমরা কি পলিসি। ঠিক এইভাবেই একজন খুবই আর্টিকুলেট মিনিস্টার, খুবই এডুকেটেড মিনিস্টার বিকজ এটা তার প্রবলেমটা হচ্ছে এই জায়গায় সে কাজ করে, হি ডাজন্ট নো, হি ডাজন্ট হ্যাভ ইনফরমেশন। সো আপনারা দয়া করে যারাই কাজ করতেছেন, আপনারা একটু জুডিশিয়ারিকে ইনভলভ করুন প্রচন্ডভাবে। এক্সিকিউটিভ ফেল, টোটালি ফেল। এক্সিকিউটিভ আর এটা নিয়ে মাথা ব্যথা নাই। এই চোর পুলিশ খেলতে অনেকদিন যাবত একটা অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করতে গেছি আমরা 5 থেকে 13 থেকে এখন পর্যন্ত ফার্দার পড়েই আছে, এটার কোনো প্রোগ্রেস। 2024 সালে তামাক ব্যবহার ও উৎপাদনের খরচ ছিল 87,000 কোটি টাকা, যা মোট খরচ কর আদায়ের 2 গুণেরও বেশি। 2018 সালে একটা স্টাডি হয়েছিল, ইট ওয়াজ পাবলিশড ইন 2022। সো সেই স্টাডিতে আমরা দেখেছি যে প্রায় 300 বিলিয়ন টাকা, দ্যাট ইজ 30,000 কোটি টাকার মতো অর্থনৈতিক ক্ষতি সেটা আমরা ফেস করি প্রতি বছর ডিউ টু টোবাকো কনজাম্পশন, অ্যান্ড ইট ইজ হেলথ রিলেটেড অ্যান্ড প্রোডাক্টিভিটি রিলেটেড কস্ট। টোবাকো কনজাম্পশনের ফলে আমাদের যে স্বাস্থ্যগত ক্ষতি হয় এবং প্রোডাক্টিভিটির যে লস হয় সেটার একটা এস্টিমেট আমরা নিয়েছি। এবং এই এস্টিমেটটাকে যদি আমরা আমাদের ট্যাক্স রেভিনিউর সাথে কম্পেয়ার করি, 2018-এ আমাদের ট্যাক্স রেভিনিউ এসেছিল অলমোস্ট অ্যারাউন্ড 20,000 কোটি টাকার মতো টোবাকো প্রোডাক্ট থেকে, এবং তার এগেনস্টে আমাদের এই ক্ষতিটা ছিল 30,000 কোটি টাকা। সো অলমোস্ট 10,000 কোটি টাকার একটা গ্যাপ ছিল। অ্যান্ড অ্যানাদার থিং ইজ উই অবজার্ভড যে টোব্যাকোর কস্ট, যখন কস্টের কথা চলে আসে তখন মেইনলি আমরা শুধু হেলথের দিকেই ফোকাস করি মোস্ট অফ দ্য টাইমস। সো আমাদের এখানে আরেকটা অবজেক্টিভ ছিল যে আমরা এই কস্টের যে স্কোপ এটাকে একটু ব্রড করবো,
যেমন টোব্যাকোর একটা অন্যতম মেজর ইম্প্যাক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সেটা টোব্যাকো প্রোডাকশনেও থাকে, টোব্যাকো কনজামশনেও থাকে। টোব্যাকো প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ডিফরেস্টেশন, ল্যান্ড ডিগ্রেডেশন, এই ধরনের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমরা দেখেছি যেগুলো এভিডেন্স ক্যাপচার করেছে। এবং কনজামশনেরও আমাদের কিছু ইম্প্যাক্ট আছে, কারণ টোব্যাকোর যে প্যাকেজিং সেখানে কিছু প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে। অলসো টোব্যাকোতে যে ফিল্টারটা ইউজ করা হয়, ইটস এ নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, সো এটাও আমাদের পরিবেশের জন্য হার্মফুল। পিপিআরসির নির্বাহী পরিচালক ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের তামাক উৎপাদন বিপণন নিয়ন্ত্রণে সরকারের কঠোর আইন এবং সেই আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। আমরা তো বলছি না যে আপনি দোকান বন্ধ করে দেন, আমরা বলছি এইটা বিক্রি না করে অন্য কিছু বিক্রি করেন আপনার আয়ের ব্যাপারে। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু ইন আওয়ার মাইন্ডসেট অলসো টু থিঙ্ক অফ হু ইজ দ্য এনিমি। এনিমি ইজ টোব্যাকো এডিকশন, এবং এখানে আমরা উই পার্টিকুলারলি ওয়ান্ট টু প্রোটেক্ট দি ইয়াং, the new smokers ইত্যাদি, and everyone else we see is the যেখানে যাদের পরিবর্তন করাতে হবে, if the policy makers সেখানের মধ্যে যারা NBR টাইপ এন্টিটি or যারা ল করছেন, at the same time যারা জুডিশিয়ারি যারা এনফোর্স করতে পারেন, our friend from the judiciary was right, ওকে আমরা বললাম যে আপনি একটা কেন রিড করেন না, বলে এটার ও তো বলেই দিল যে এটা করে কাজ দিবে কিনা, কারণ ওরা নট সেন্সিটাইজড, দে আর নট সেন্সিটাইজড অ্যাট অল। সো উই হ্যাভ টু সেন্সিটাইজ দি জুডিশিয়ারি। এটা কিন্তু একটা বড় নতুন অ্যাডভোকেসি এরিয়া হিসেবে আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড অফকোর্স দ্য আদার পার্ট ইজ দি প্রডিউসার, যে যারা তামাক চাষি, ওই স্পেসেও হয়তো অনেক কিছু করার কাজ আছে গোয়িং দেয়ার। বর্তমানে তামাক একটি প্রধান বৈশ্বিক জনস্বাস্থ্য উদ্বেগ, যার ফলে বার্ষিক 7 মিলিয়ন মানুষের মৃত্যু হয়। বাংলাদেশেও প্রকোপের হার খুব বেশি। একমাত্র আইন প্রণয়নের মাধ্যমেই বাংলাদেশে তামাক উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন গবেষকরা। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।